কোন স্কুলের কোন বাচ্চাদেরকে দেখাইতে পারবেন রাত 3টার সময় উঠে তাহাজ্জুদে দাঁড়াইছে? একমাত্র কওমি মাদ্রাসা, যে মাদ্রাসাগুলো বাংলাদেশের জন্য রহমত, এই মাদ্রাসার সন্তানেরাই যখন সব মানুষ রাত 3টার সময় ঘুমের বিপদ থাকে, এই হেফজখানার ছোট ছোট সন্তানেরা, কওমি মাদ্রাসার ছেলেরাই তাহাজ্জুদে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাংলাদেশের জন্য দোয়া করে। সকলে বলেন সুবহানাল্লাহ। আজকে আপনি নজরটাকে প্রসারিত করেন। অন্যান্য বহির্বিশ্বে যে সমস্ত দুর্যোগ আসে, গজব আসে, বাংলাদেশে কিন্তু সেই তুলনায় কিছুই হয় না। কি বলে? এই যে কিছু বছর আগে আমরা দেখেছি, তুরস্কে যে ভয়াবহ ভূমিকম্প হয়েছিল, তুরস্কে কেমন পরিস্থিতি হয়েছিল আপনারা সকলেই অবগত আছে। অট্টালিকার দালানগুলো ধসে ধসে পড়ে গিয়েছিল এবং ভবনের নিচে মানুষগুলো চাপা পড়েছিল। বাংলাদেশ থেকে উদ্ধার কর্মীরাও গিয়েছিল তুরস্কে সেই ভূমিকম্পের সময়। কি বলেন, ইতিহাস ভুলে গেছে? কয়েক বছর আগেই ঘটেছিল, তুরস্কে বিশাল বড় ভূমিকম্প হইল। ওরকম একটা ভূমিকম্প যদি আমাদের বাংলাদেশে হইতো, চিন্তা করেন অবস্থাটা কি হইত। এই 5.0 ভূমিকম্পই সারা বাংলাদেশকে একটু কাঁপাই দিয়ে গিয়েছিল, কত ক্ষয়ক্ষতি হয়ে গেল। তুরস্কের মতো এরকম ভূমিকম্প যদি বাংলার জমিনে হইতো, বাংলাদেশ একেবারে তছনছ হয়ে যাইত। ওরে নবীর উম্মতের দল, কোন কারণে বাংলাদেশে এখনো এত বড় দুর্যোগ আসে না, এত বড় মহাভূমিকম্প বাংলাদেশে আসলো না? কোন কারণে? বাংলাদেশে গুনার কাম তো কম হয় না। কি বলেন, কম হয় নাকি? বাংলাদেশে তো পাপের কাজ কম হয় না, তারপরেও কেন অন্য রাষ্ট্রের মতো বাংলাদেশে এত বিশাল বড় দুর্যোগ আসে না? কেন? ও বুদ্ধিজীবীরা, মাথাটা নিচু করে একটু বুঝান। কেন? কেন জানেন? বাংলাদেশে হাজার হাজার কওমি মাদ্রাসা আছে। যখন আপনি ঘুমায়া থাকেন, আপনার কোনো খোঁজ খবর থাকে না, হুঁশ থাকে না। এই কওমি মাদ্রাসার ছাত্রগুলো ফজরের 1 ঘন্টা আগে উঠে ওযু করে তাহাজ্জুদ পড়ে প্রতিদিন এই বাংলার জমিনের জন্য দোয়া করে, আল্লাহ এই বাংলাদেশটাকে তুমি কোনো গজব দিয়া বালা দিয়া ধ্বংস করিও না। এই কওমি মাদ্রাসা, এই ছাত্রগুলোর কারণে বাংলাদেশ এখনো টিকে আছে। মারাত্মক কোন দুর্যোগে বাংলাদেশ এখনো পড়তেছে না। এটাই কওমি মাদ্রাসার অবদান। আর এই মাদ্রাসাগুলো আপনার ভালো লাগে না। আপনি মাদ্রাসায় যারা পড়ে এদেরকে জঙ্গিবাদ বলে গালি দেন। আপনি কি জানেন মিয়া? আপনি যাই খোঁজ নেন। 3টার সময় মাদ্রাসায় যান, দেখেন কি চলে। যারা হেফজখানায় পড়ে 24টা ঘন্টার ভিতরে তাদের 20 ঘন্টায় কোরআন তেলাওয়াত তাদের জবানে উচ্চারিত হতে থাকে। বাংলাদেশে অন্য দেশের তুলনায় কওমি মাদ্রাসার সংখ্যা বেশি, এই কারণে আল্লাহর রহমতও বেশি। এই কারণে বাংলাদেশে আল্লাহ তাআলা এমন কোন আকস্মিক মহা বড় দুর্ঘটনা বাংলাদেশে আল্লাহ তাআলা দেয় না। এই কারণে সময় ফুরানোর আগেই তওবা করেন, নেক কাজ করেন এবং বাংলাদেশে যত কওমি মাদ্রাসাগুলো আছে এগুলো আমাদের জন্য রহমত। এগুলো কদর করেন, সাহায্য সহযোগিতা করেন, খোঁজ খবর নেন, তাহলে আল্লাহ তাআলা বাংলাদেশটারে আরো রহমত দিয়ে ভরপুর করে দিবে।